মেরাজের রজনীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি উপহার দেন, তিনটি গিফট তিনি তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন, তাকে তিনটি উপহার দান করেন। প্রথম নম্বর উপহার হচ্ছে ৫ ওয়াক্ত সালাত, ৫ ওয়াক্ত সালাত দান করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে ৫০ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এই ৫০ ওয়াক্ত সালাতকে তিনি ৫ ওয়াক্ত পরিণত করছেন এবং ওহিয়া খামসুনা ফিল আজর, এবং সওয়াবের ক্ষেত্রে ৫০ ওয়াক্তের সওয়াব তিনি নির্ধারণ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ৫ ওয়াক্ত সালাত আমার উপরে ৫০ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ৫০ ওয়াক্ত সালাতকে ৫ ওয়াক্তে রূপান্তরিত করা হয়েছে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে প্রতিদানের ক্ষেত্রে আমাকে ৫০ ওয়াক্তের সমানই প্রতিদান প্রদান করা হয়েছে। ৫ ওয়াক্ত সালাতের গুরুত্ব নিয়ে সাহাবায়ে কেরামদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া হালাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ করুন, নিজেও সালাতের ব্যাপারে যত্নশীল হন। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, আপনার নিকট আমি রিজিক চাই না, রিজিক তো আপনাকে আমি দান করব। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ানের দায়িত্ব হচ্ছে নিজে সালাতে যত্নশীল হওয়া, নিজের পরিবারস্থ স্ত্রী সন্তান যারা আছেন তাদেরকে সালাতের আদেশ করা এবং করার নির্দেশ। সালাতবিহীন তাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, লেখাপড়া করে সব বন্ধ করে দেওয়া দরকার। কোনো ছেলে মেয়ে যদি নামাজ কালাম না পড়ে, তাহলে ওই ছেলে মেয়েকে লালন পালন করা আপনার জন্য গুনাহের কাজ, আপনার জন্য পাপ হলো পাপ। এই যে ছেলে মেয়ে নামাজ কালাম পড়ে না, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের খরচ দেওয়া, এই খরচ করার সওয়াবের না, বরং এর গুনাহের মধ্যে ব্যয় হচ্ছে। তাদেরকে আপনি একটা গুনাহগার মানুষ লালন পালন করতেছেন, পাপের দিকে ধাবিত হচ্ছে, তাকে আপনি লালিত পালিত করতেছেন। এই জন্য সালাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, সালাতের ব্যাপারে কোনো ক্রমে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যে যারা সালাত কায়েম করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ব্যাপারে যত্নশীল, খুশু, বিনয়ের সাথে সালাত আদায় করে, এবং আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা ওই সমস্ত ব্যক্তিত্ব যারা তাদের সালাতের ব্যাপারে যত্নশীল হয়, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা জান্নাতের মধ্যে সম্মানের সাথে অবস্থান করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মধ্যে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লাল খাশিঈন, নিশ্চয় যারা বিনয়ী, যারা খুশুওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, তারা ছাড়া অন্যদের জন্য এই ৫ ওয়াক্ত সালাত আদায় করা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ, কাবির অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার, যে তোমরা দিনের 2 ভাগে 2 অংশে সালাত কায়েম করো, ফজরের সালাত এবং মাগরিবের সালাত তোমরা আদায় করো, ওয়াজুলাফা মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে মানে এশার সালাতকে বোঝানো হয়েছে আদায় করো। ইন্নাল হাসানাতি ইযহিবুন সাইয়্যাত, নিশ্চয় পুণ্য পাপসমূহকে দূরীভূত করবে। যালিকা যিকরুল যাকিরিন, এটা হচ্ছে যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য উপদেশ, স্মরণকারীদের জন্য। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকিমিস সালাত, সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল তারপরে পাপাচার থেকে মানুষকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখবে। এই সালাতকে যদি সালাতের মতো উন্নীত করতে পারি, তাহলে অবশ্যই আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। আর যদি না রাখে, যদি বিরত না রাখে, তাহলে কি হবে? যে আপনি সালাতের মানে উন্নীত হয়নি, সালাতের মানে উন্নীত হয়নি। সালাত করার পর যদি আমি অন্যায়, অনাচার, চুরি চামারি, অন্যায় পাপাচার, গীবত, পরনিন্দা, খারাপ কাজে লিপ্ত থাকি, তাহলে আমার নামাজ হয় না। তো নামাজ হয় নাই এই বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ পড়তেই থাকা লাগবে। নামাজ পড়তে 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 নামাজ আসলে উন্নীত হবে। তাহলে এখানে মেরাজের রজনীতে 3টি বিষয় দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে কি দেওয়া হয়েছে? 5 ওয়াক্ত সালাত, ফজিলত 50 ওয়াক্তের সমান। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খাওয়াতিমা সূরাতুল বাকারা, যে আমাকে মিন কানজি তাহতিল আরশ, আরশের নিচ থেকে, ধনভাণ্ডার থেকে আমাকে সূরা বাকারার শেষ অংশ, আর 2টি আয়াত, শেষ 2টি আয়াত, সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি
লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ইলা আখিরিল আয়াত। এই দুইটি আয়াত মুখস্থ করবেন। এই দুইটি আয়াত এবং আর একটা আয়াত, তিনটা আয়াত 84 থেকে তিনটি আয়াতের আমল হচ্ছে ফজরের পরে এবং ঘুমানোর সময়, আর হচ্ছে মাগরিবের পরে আয়াতগুলো আমল করা। এই দুইটি আয়াত তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবর বলছেন 3 নম্বর যে পুরস্কার দেওয়া হয়েছে, মানুষ যদি শিরকে আকবর না করে, শিরক যদি না করে, শিরক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানুষ যদি বান্দা যদি তওবা করে, কিন্তু শিরক যদি না করে, তাহলে কি করবেন? ক্ষমা করে দিবেন। গফির আল মুত্তাকি মা লাম ইউশরিক বিল্লাহি শাইআন, যে আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করে। ঈমান যদি তার তাজা থাকে, শিরক মুক্ত ঈমান যদি গঠন করতে পারে, তাহলে আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি গুনাহ যদি থেকেও থাকে, তওবার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন। কিন্তু শিরকের বিষয়টি বড় জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে একটা মহা জুলুম।